বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, ইনস্টিটিউট সিভিল গ্রামীণ আদর্শ বহুমুখী পাইলট প্রচলিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা নাম ভূমিকায় যেটা আছে সেটা হচ্ছে ইমারতে লেআউট। ইমারতে লেআউট বলতে আমরা বুঝি আসলে যে কোনো কিছুই আমরা শুরু করলে সেই শুরুর যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটার একটা রূপরেখা। রূপরেখা বলতে এইটুকুই বুঝি আমরা একটা কাজের পদ্ধতি নির্ণয়, সেই পদ্ধতি নির্ণয়কে আসলে বা রূপরেখাকে লেআউট বলা হয়ে থাকে। তাহলে আমরা একটু দেখি লেআউটের সংজ্ঞার মধ্যে কি আছে। সেটা হচ্ছে যে লেআউট, এখানে আমরা খেয়াল করলে দেখা যাবে যে কোনো কাজ শুরু করার আগে একটি কাজের রূপরেখা তৈরি করা হয়, তাকে ওই কাজের লেআউট বলা হয়। আমরা যদি দেখি তাহলে আর একটু যদি বিশ্লেষণ করি সেটা হচ্ছে যে যেমন দর্জি একটা কাজ করবে, একটা কাপড় কাটবে। সেই কাপড় কাটার সময় দর্জিকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে দর্জিকে আগে একটা মাপ নিতে হয়, মাপ নিয়ে সেখানে দাগ দেওয়া হয়, দাগ দিয়ে কোন জায়গাটা কাটবে সেটা চিহ্নিত করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে দর্জি যে কাপড়টা কাটবে ওই কাপড়টাকে চিহ্নিত করা বা কিভাবে কাটবে সেটা চিহ্নিত করার জন্য যে পদ্ধতিটা গ্রহণ করে সেটা হচ্ছে রূপরেখা, সেটাকে আমরা লেআউট বলতে পারি। আর ইঞ্জিনিয়াররা যেটা করে থাকে সেটা হচ্ছে যে একটা কাগজে একটা ড্রয়িং থাকবে নির্দিষ্ট স্কেল অনুযায়ী, সেই কাজটাকে ইঞ্জিনিয়ার জমিতে স্থানান্তর করার যে পদ্ধতি বা যে রূপরেখা সেটাকে আমরা লেআউট বলতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লেআউটের প্রয়োজনীয়তা। লেআউটের কি জন্য লেআউটের প্রয়োজনীয়তা আছে সেটা আমরা একটু থাকালে দেখতে পাবো। এখানে আমি আন্ডারলাইন করছি, তোমরা দেখো। সেটা হচ্ছে যে কাগজে এই জন্য লেআউট প্রয়োজন, সেটা হচ্ছে কাগজে আকার নকশা দিতে প্রকৃত স্কেলে জমিতে চিহ্নিত করা। এই জন্য লেআউটের প্রয়োজন। সেটা হচ্ছে যে যেই ড্রয়িংটা কাগজে থাকবে, ড্রয়িংটা সেটা দেখা যাচ্ছে যে স্কেলে থাকুক না কেন সেটা জমিতে নির্দিষ্ট জায়গায় গিয়ে সরজমিনে ব্যবহারিকভাবে সেটা চিহ্নিত করতে হবে মাঠে দাগ দিয়ে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভবন নির্মাণের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম হওয়ার জন্য। যদি আমরা খেয়াল করি, আমরা ভবন নির্মাণ করার সময় দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন কারণে, যেমন মিস্ত্রিরা করলে বা অনুযোগ্য লোকজন দিয়ে যদি কাজ করানো হয় তখন দেখা যাচ্ছে সেটা দৈর্ঘ্যপ্রস্থ বা দেখা যাচ্ছে এলিভেশনের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা যায়। সেই সম্ভাবনাটা কম হওয়ার জন্য লেআউটের প্রয়োজন। 3 নম্বরে যেটা আছে সেটা ইঞ্জিনিয়ার হোক, ফোরম্যান হোক, মিস্ত্রিরা হোক, সেটা সুন্দরভাবে সঠিকভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নির্মাণ কাজে কোনো কিছু পুনঃ পরীক্ষা করার জন্য। যদি আমার প্রয়োজন হয় যে আমি একটু সাইডটা বড় করব বা প্রয়োজনে ছোট করব, এই কাজগুলো করার জন্য পুনঃ পরীক্ষা করার জন্য আমার নির্মাণ কাজে লেআউটের প্রয়োজনীয়তা আছে। এরপরে যেটা আছে ভবনের কোনো সমস্যা হলে সেটা সংশোধন করার জন্য। ভবনের কোনো কাজ যদি থাকে সেটা সংশোধন করার জন্য আমার যদি ছোটখাটো ভুল ত্রুটি হয়ে যায়, যেমন সেন্টার লাইন অনেক সময় সরে যায়, গ্রিড লাইনগুলো চেঞ্জ হতে পারে, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে লেআউটের সমস্যা হতে পারে, মাপের কারণে হতে পারে, এই বিষয়গুলো সামনে রেখে আমার কোনো যদি ভুল হয় সেইটা সংশোধন করার জন্য আমার লেআউটের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। এবং আমাদের খেয়াল করতে হবে যে এই প্রয়োজনীয়তাগুলো যদি আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি তাহলে দেখা যাবে যে লেআউটের ক্ষেত্রে বা ভবন নির্মাণ ক্ষেত্রে আমার যে ভুলগুলো হবে সেগুলো অনেকাংশে কমে আসবে। শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে লেআউট করার পদ্ধতি, কিভাবে আমরা লেআউটটা করব। পাশে একটা চিত্র আছে, চিত্রটার মধ্যে দেখা যাচ্ছে যে ড্রয়িং এ বা কাগজে যেটা ড্রয়িং বা অঙ্কন আছে সেটাকে কিভাবে ভূমিতে স্থানান্তর করা যায় সেটার চিত্র, এবং সেটা করার পদ্ধতিটা হচ্ছে 1 নম্বরে যেটা আছে বেস লাইন বা সীমারেখা নির্ধারণ। সেটা হচ্ছে যে আমি কাগজের যে ড্রয়িংটা সেটা যখন ভূমিতে স্থানান্তর করব তখন আমাকে দেখতে হবে যে
সেই জায়গাটা সেখানে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আমার যে কাজটা করতে হবে সেটা ড্রয়িং এর যে যতটুকু মাপ আছে সেই মাপ অনুযায়ী আমার সীমারেখাটা নির্ধারণ করতে হবে। 2 নাম্বার বেসলাইন। বেসলাইন বা সীমারেখা নির্ধারণ করার পরে বেসলাইন সমান্তরাল করে গ্রিড লাইনগুলো, গ্রিড লাইন বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে গ্রিড লাইন মানে তোমার রাস্তা থেকে বা যে কোনো একটা জায়গা থেকে তোমার লাইনগুলোকে চিহ্নিত করতে হবে, যেগুলোকে আমরা গ্রিড লাইন বলতেছি। এখানে চিত্রের মধ্যে এ বি সি ডি এভাবে দেওয়া আছে। ভূমিতে স্থানান্তর করা এবং অস্থায়ী খুঁটির সাহায্যে নির্ণয় করা। গ্রিড লাইনগুলো আমি চিহ্নিত করব, চিহ্নিত করার পরে সেগুলোকে আমি অস্থায়ী খুঁটি দিয়ে একেবারে চিহ্নিত করব, যাতে সহজে সেটা অবস্থানটা চিহ্নিত করা যায় এবং সহজে যেটা নাড়াচাড়া না করে সেখান থেকে যে কোনো কিছু নির্ণয় করা যায়। নির্ণয় করা যায় বলতে আমার সেখান থেকে যদি কোনো রেখা টানতে হয়, কোনো প্রয়োজনীয় কোনো কিছু লাগে, তাহলে সেখান থেকে আমি সেটা সেই মাপটা সেখান থেকে পাবো। এরপরে যেটা আছে 3 নম্বরে গ্রিড লাইন থেকে সমকোণে আরেকটা গ্রিড লাইন। গ্রিড লাইন এখানে দেওয়া আছে 1 2 3 4 এভাবে চিহ্নিত করা এবং ভূমিতে স্থানান্তর করা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে এরপরে যদি আমি গ্রিড লাইনগুলো চিহ্নিত করতে পারি, যেটাকে আমি সেন্টার লাইনে বলতে পারি, যেটাকে আমি বেস লাইনে বলতে পারি, সে সুপ্রিয় শিক্ষার্থীরা 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে লেভেলিং মেশিনের সাহায্যে চূড়ান্তভাবে পিএল এবং জিএল চিহ্নিত করা। আমি সেন্ট্রাল লাইন এবং বেস লাইনগুলো গ্রিডের সাহায্যে নির্ণয় করার পরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে চূড়ান্তভাবে নির্ণয় করার জন্য আমার লেভেলিং মেশিনের সাহায্য দরকার। তোমরা জানো, তোমরা লেভেলিং মেশিনের ব্যবহার জানো। লেভেলিং মেশিন একটা স্ট্যান্ডের উপর ঠিক করে বসিয়ে সেটাকে সমতল করে সেখান থেকে পয়েন্টগুলোকে বিভিন্ন রেখা বরাবর চিহ্নিত করে সেটা একেবারে ভূমিতে স্থানান্তর করতে হবে। ভূমিতে স্থানান্তর করার পরে আমরা মনে করবো যে সেটা চূড়ান্ত পয়েন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই চূড়ান্ত পয়েন্টের পরে আমার কলাম, ফাউন্ডেশন, এর সাইজ, অবস্থান এবং গভীরতা নির্ণয় করতে পারবো। এর মধ্য দিয়ে আমার যেটা হবে সেটা হচ্ছে যে লেআউটের একটা চূড়ান্ত রূপরেখা আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার লেআউট করার জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি বা মালামালের দরকার হয়, সেগুলো আমরা একটু খেয়াল করি। সেটা খেয়াল করলে দেখা যাবে যে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার টোটাল মেশিন বা লেভেল মেশিন, সেটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে যেটা আছে নাইলনের সুতা। 3 নম্বরে যেটা আছে প্যারাক বা তার কাটা। 4 যেটা আছে সেটা হচ্ছে হাতুড়ি। 5 যেটা আছে সেটা হচ্ছে বাঁশের খুঁটি। 6 যেটা আছে সেটা হচ্ছে যে কংক্রিটের খুঁটি। 7 স্টিল ট্যাপ। 8 সমকোণী ত্রিভুজ। 9 পাম বা ব্লক। 10 আছে চুন। এরপরে যদি সাইডে কোনো প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় মালামাল প্রয়োজন হয় তাহলে সেটা তোমরা সংগ্রহ করে নেবে। কারণ হচ্ছে যে অনেক সময় অনেক প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনে লাগে, সেটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সাইডে তোমরা সেটা নিয়ে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে লেআউট করার কাজের সতর্কতা। লেআউট করার কাজের সতর্কতার 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সঠিকভাবে লেআউট দেওয়া না হলে বিল্ডিং এর আকৃতি পরিবর্তন হয়ে যাবে, যা পরবর্তীতে ঠিক করা যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে লেআউটটা যদি ঠিক না হয় তাহলে বিল্ডিং এর আকৃতি পরিবর্তন হয়ে যাবে এবং পরবর্তীতে সেটা ঠিক করা যাবে না। 2 নম্বরে যে আছে সেটা হচ্ছে যে লেআউট দেওয়ার সময় বাড়ির বাহিরের মাপ ঠিক আছে কিনা সেটা সঠিকভাবে নজর দিতে হবে। যদি দেখা যায় যে লেআউটের মাপ কোনো কারণে কম বা বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমার যদি জায়গা, তোমার যে জায়গাটায় তুমি ভবনটা করবে সেই জায়গার মাপটা যদি কোনো কারণে কম বেশি হয়ে যায় তাহলে তোমাকে অবশ্যই মাপটা ঠিক আছে কিনা সঠিকভাবে সেদিকে তোমাকে নজর দিতে হবে। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নর্থ লাইন সঠিকভাবে চিহ্নিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ড্রয়িং এর একটা বিষয় দেখবে তোমরা, সেটা সব ড্রয়িং এর কাগজেই বা ড্রয়িং শিটে একটা নর্থ লাইন দেওয়া থাকে। সেটা হচ্ছে যে নর্থ লাইনটা দেওয়ার অর্থ হচ্ছে যে তোমার দিকটা যাতে তুমি ড্রয়িং থেকে ঠিকভাবে নির্ণয় করতে পারো, সেই নর্থ লাইনটা অবশ্যই তোমাকে ঠিক করে নিতে হবে। এবং যদি কোনো কারণে সেটা যদি না থাকে তাহলে ড্রয়িং বা ইঞ্জিনিয়ার যেই থাকুক না কেন সাইডে, তার কাছ থেকে অবশ্যই তোমাকে প্রয়োজনীয় পরামর্শ নিতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কাঠ এবং কংক্রিটের খুঁটিগুলি সঠিকভাবে স্থাপন করতে হবে। আমার যে কাজটা করতে হবে, আমার
গ্রিড লাইন এবং বেস লাইনগুলো আমি যে স্থাপন করব সেটা যাতে নাড়াচাড়া না করে বা কোনো কারণে সরে না যায়, সেজন্য আমাকে সেগুলোকে ঠিকভাবে আমাকে স্থাপন করতে হবে, যাতে সেটা কোনো কারণে এটার আকার আকৃতি বা কোনো কারণে লাইনটা নষ্ট না হয়। তার 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নকশা অনুযায়ী স্কেলের মাপগুলো সঠিক হতে হবে। অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে ড্রয়িং এ যে মাপটা আছে সেই মাপটা তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। এর বাইরে কম বেশি হলে তোমার বিল্ডিং এর আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আর কোনো কারণে যদি তোমার মাপ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তুমি প্রয়োজনীয় পরামর্শ নেবে। এরপরে যেটা আছে 6 নম্বরে গ্রিড লাইন ও বেস লাইন গুলো সঠিক ব্যবস্থাপন করতে হবে। আমার যে কাজটা করতে হবে আমার সেটা হচ্ছে বেস লাইন আর গ্রিড লাইন গুলো, আমি এই কথাটা বারবার বলছি, অবশ্যই তোমাকে সেগুলো নির্ণয় করে এমন ব্যবস্থাপন করতে হবে অবশ্যই যাতে তোমার পরবর্তীতে বিল্ডিং এর আকৃতিটা চেঞ্জ না হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি যে একদম খুব সহজে ইমারতের লেআউট কিভাবে দেওয়া যায় সেই লেআউট যাতে তোমরা সহজে স্থাপন করতে পারো, সেই জন্য আমি আজকে আমার যে দিক নির্দেশনা ছিল এই দিক নির্দেশনাগুলো যদি তোমরা মেনে চলো এবং ইঞ্জিনিয়ার থেকে যদি প্রয়োজনীয় পরামর্শ নাও তাহলে অবশ্যই তোমার লেআউটটা মোটামুটি সঠিক হবে এবং তোমার ইমারতের কোনো পরিবর্তন ছাড়া, আকৃতি পরিবর্তন ছাড়া তোমার ভবনটা মোটামুটি হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।